এস একাডেমিতে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব কোণ কাকে বলে ও কোণের প্রকারভেদ। চলো তাহলে শুরু করি আজকের ক্লাসটি। সবচেয়ে প্রথমে জানবো কোণ কাকে বলে। কোণ কাকে বলে? দুটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হয়ে যে জ্যামিতিক চিত্রটি তৈরি করে তাকে কোণ বা অ্যাঙ্গেল বলে। একটি চিত্রের সাহায্যে আমরা বিষয়টি আরো স্পষ্ট করে জানব। একটি সরলরেখা নিলাম বা রশ্মি নিলাম, আর এই দিক থেকে একটি রশ্মি নিলাম। নামকরণ করে দিই, এটি হলো এ, এটি হলো ও, এটি হলো বি। দেখো এই চিত্রে এ ও একটি রশ্মি এবং ও বি একটি রশ্মি, দুটি রশ্মি ও বিন্দুতে মিলিত হয়েছে এবং এই চিত্রটিকে আমরা বলবো কোণ। এই কোণটির নাম হবে, কোণকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করি। আমরা এক্ষেত্রে পাবো কোণ এ ও বি, কোণ বি ও এ, কোণ ও। এবং এক্ষেত্রে এ ও এবং ও বি বাহু বা সাইড, তাই না? তাহলে আমরা বুঝলাম দুটি রশ্মি যদি একটি বিন্দুতে মিলিত হয়, মিলিত হয়ে যে চিত্রটি অঙ্কন করবে সেটাকে আমরা কোণ বলে জানবো। কোণ সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নেব। কোণের নামকরণের সময় সবসময় আমরা শীর্ষবিন্দুটিকে মাঝখানে রাখবো। কোণের নামকরণের সময় শীর্ষ বিন্দুকে সবসময় বা সর্বদা মাঝখানে রাখবো। দেখো আমরা যে নামকরণ করেছি কোণ এ ও বি, তাহলে দেখো এখানে ওটা আমরা মাঝখানে রেখেছি। কোণ বি ও এ, তাহলে এখানে এই শীর্ষবিন্দু ওটিকে মাঝখানে রেখেছি। কোণ ও অর্থাৎ এটিকে মাঝখানে রেখেছি। অর্থাৎ আমরা যখন কোণের নামকরণ করব সেক্ষেত্রে সবসময় শীর্ষবিন্দুটিকে আমরা মাঝে রাখবো। দেখো এখানে মাঝখানে আছে, এখানেও মাঝখানে আছে, আর এটাকে আমরা এভাবে নামকরণ করতে পারি। 2 নম্বর তথ্য, রশ্মিটি যদি ঘড়ির কাঁটার
বিপরীত দিকে ঘোরে তাহলে সেটি হবে ধনাত্মক কোণ। ধনাত্মক কোণ। একটি চিত্রের মাধ্যমে বিষয়টি আরো স্পষ্ট হবে। এই ধরে নাও এটি একটি কোণ, তাই না? এই রশ্মিটি রাউন্ড করছে, তাই না? এবার ঘড়ির কাঁটার বিপরীতে, অর্থাৎ ঘড়ির কাঁটা কিন্তু বাম দিক থেকে ডান দিকে ঘুরছে। যদি এই কাঁটাটি ঘড়ির কাঁটার বিপরীতে অর্থাৎ এই দিকে ঘোরে, তাহলে কিন্তু যে কোণটি উৎপন্ন হবে তাকে বলবো আমরা ধনাত্মক কোণ। বুঝতে পেরেছো? অর্থাৎ ডান দিক থেকে যদি বাম দিকে কাঁটাটা ঘোরে তাহলে, বা এই রশ্মিটি ঘোরে, তাহলে সেটিকে আমরা বলবো ধনাত্মক কোণ। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, গো নাম্বার, যদি রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাহলে সেই কোণটিকে ঋণাত্মক কোণ বলে। চিত্রের মাধ্যমে বিষয়টি আমরা আরো স্পষ্ট করব। এই ধরে নাও একটি কোণ অঙ্কন করলাম, নামকরণ দিই এ ও বি। এবার এই বাহুটি কিন্তু বা এই রশ্মিটি কিন্তু রাউন্ড করবে, তাই না? এবার এটি যদি ক্লক ওয়াইজ হয়, অর্থাৎ আমাদের ঘড়ি কাঁটা কি হয়, বাম দিক থেকে ডান দিকে ঘোরে, অর্থাৎ এই দিক থেকে এই দিকে ঘোরে, তাহলে যে কোণটি উৎপন্ন হবে সেটাকে বলবো আমরা ঋণাত্মক কোণ। বুঝতে পেরেছো? চলো আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, ঘ নাম্বার, কোণকে আমরা ডিগ্রি দ্বারা পরিমাপ করি। যেমন 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 100 ডিগ্রি ইত্যাদি। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, ও নাম্বার, 1 ডিগ্রি কোণ সমান 60 মিনিট। চ নাম্বার, কোণকে আমরা চাঁদার সাহায্যে মাপ করি। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, 6 নাম্বার, জ্যামিতিক কোণের মান 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি এর মধ্যে
অবস্থিত। অর্থাৎ লো হচ্ছে 0 ডিগ্রি এবং হাই হচ্ছে 360 ডিগ্রি, এর থেকে বেশি কিন্তু হয় না। এই হলো কোণ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এরপরে আমরা বিভিন্ন ধরনের কোণ সম্পর্কে আমরা জানব। সবচেয়ে প্রথমে জানব সূক্ষ্ম কোণ কাকে বলে। সূক্ষ্ম কোণ যে কোণের মান 0 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা ছোট, সেই কোণকে সূক্ষ্ম কোণ বলে। একটি চিত্রের মাধ্যমে বিষয়টি আমরা আরো স্পষ্টভাবে জানব। ধরে নাও এটি একটি কোণ, নামকরণ করে দিই এ বি সি। এ বি একটি বাহু, বি সি একটি বাহু বা সাইড, ও বিন্দুতে মিলিত হয়েছে। এবার বলছে যে কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা বড়, 0 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা ছোট, সেই কোণকে আমরা সুকোণ বলে জানবো। তাহলে এটি হলো 0 ডিগ্রি, আর এভাবে করে 1 2 3 4 5 6 7 এরকম করে বাড়তে থাকে। আমরা জানি যে একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা উল্লম্বভাবে যদি দাঁড় করানো হয় তাহলে এটি হবে 90 ডিগ্রি, অর্থাৎ লম্বভাবে, তাই না? তাহলে এখানে আসলে 90 ডিগ্রি হতো, তাহলে বলছে 0 ডিগ্রি অপেক্ষা বড়, 0 ডিগ্রি অপেক্ষা বড় আছে, 90 ডিগ্রি অপেক্ষা ছোট। 90 ডিগ্রি এখানে আসতো, আমি একটি মার্ক করে দিই অল্প করে, এখানে আসতো 90 ডিগ্রি। তো আমাদের বাহুটি কিন্তু এখানে রয়েছে, তার মানে 90 ডিগ্রি থেকে কম রয়েছে। তাহলে এক্ষেত্রে কোণ এ বি সি হচ্ছে সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ, তাই না? আবার আমরা উল্টোভাবে নামকরণ করতে পারি, কোণ সি বি এ হচ্ছে সূক্ষ্ম কোণ, যেহেতু 0 ডিগ্রি থেকে বেশি রয়েছে এবং 90 ডিগ্রি থেকে কম রয়েছে। বোঝা গেল? চলো এরপরে জানবো আমরা সমকোণ। সমকোণ এগুলো ডিজাইন, হ্যাঁ, এই ত্রিভুজগুলো ডিজাইন করেছি। আচ্ছা, তাহলে আমরা জানবো সমকোণ কাকে বলে। একটি সরল রেখার ওপর আর একটি সরল রেখা দণ্ডায়মান হয়ে যদি দুটি সমান সন্নিহিত কোণ তৈরি করে
তবে এদের প্রত্যেকটিকে সমকোণ বলে। একটি চিত্রের মাধ্যমে আমরা বিষয়টি আরো স্পষ্ট করে জানব। বলছি একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা দণ্ডায়মান হয়ে, অর্থাৎ এই একটি সরলরেখা তার উপর আমরা আরো একটি সরলরেখা দণ্ডায়মান করে দিলাম, অর্থাৎ দাঁড় করিয়ে দিলাম। হ্যাঁ, দণ্ডায়মান মানে দাঁড় করিয়ে দেওয়া হয়ে যদি দুটি সমান সন্নিহিত কোণ তৈরি করে, তবে এদের প্রত্যেকটিকে সমকোণ বলে। তাহলে এটি একটি সন্নিহিত কোণ, এটি একটি সন্নিহিত কোণ, কারণ দুটি কোণের সাধারণ বাহু একটি রয়েছে এবং কোণ দুটি সাধারণ বাহুর বিপরীতে রয়েছে, তাই না? তাই এই দুটি কোণ হচ্ছে সন্নিহিত কোণ, এবং বলছে এই সন্নিহিত কোণগুলোকে বলবো আমরা সমকোণ। নামকরণ করে দিই এ বি সি ডি। তাহলে এদের প্রত্যেকটিকে আমরা সমকোণ বলে জানবো। তাহলে এটি হবে 90 ডিগ্রি, এটি হবে 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ সর্বদা 90 ডিগ্রি হয়। এই চিত্রে কোণ এ ডি বি সমান 90 ডিগ্রি, কোণ এ ডি সি সমান 90 ডিগ্রি, অর্থাৎ কোণ এ ডি বি ও কোণ এ ডি সি হচ্ছে সমকোণ, তাই তো? চলো এরপরে আমরা জানবো স্থূল কোণ কি। স্থূল কোণ এটা ডিজাইন করলাম। হ্যাঁ, কিছু নেই, এটা শুধু দেখতে সুন্দর লাগবে বলে এটা ডিজাইন। দেখো, যে কোণের মান, খাতা তুলে নিয়ে একটু উপরে, যে কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা বড়, কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা ছোট, সেই কোণকে স্থূল কোণ বলে। আবার এভাবেও বলতে পারি, যে কোণের মান এক সমকোণ মানে 90 ডিগ্রি সমকোণ অপেক্ষা বড়, কিন্তু দুই সমকোণ মানে 180 ডিগ্রি, তাই না? দুই সমকোণ মানে 180 ডিগ্রি, দুই সমকোণ অপেক্ষা ছোট, তাকে স্থূল কোণ বলে। একটি চিত্রের মাধ্যমে আমরা বিষয়টি আরো স্পষ্টভাবে জানব। আচ্ছা, সংজ্ঞায় বলা হলো যে কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 180 থেকে কম, তাকে আমরা স্থূল কোণ বলে জানবো। তাহলে আমরা একটি চিত্র অঙ্কন করি। এই ধরে নাও এ বি একটি
সরলরেখা। হ্যাঁ, এবার বলেছে 90 ডিগ্রি অপেক্ষা বড়। আমরা জানি যে কি এই লম্বভাবে যে যদি বাহুটা হয় তাহলে 90 ডিগ্রি হবে। তো 90 ডিগ্রি অপেক্ষা বড়, তাহলে আমরা একটু এই পাশে সরিয়ে নিয়ে অঙ্কন করব, তাই না? একটু ছবিটা ঠিক হলো না। আচ্ছা, এ বি আর এর নাম রেখে দিলাম ও, তাই না? এবার কি বলা হলো, 90 ডিগ্রি অপেক্ষা বড়। আমাদের এই বরাবর আমাদের কিন্তু 90 ডিগ্রি ছিল। তো বলা হচ্ছে এটা ছিল 90 ডিগ্রি, 90 ডিগ্রি অপেক্ষা বড়, কিন্তু 180 অর্থাৎ 180 ডিগ্রি অপেক্ষা ছোট। তাহলে এই ছিল 180 ডিগ্রি, তাই না? 90 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা ছোট, সেই কোণকে আমরা স্থূল কোণ বলে জানবো। তাহলে দেখো এখানে এই কোণটি কিন্তু কোণ বি এ ও 90 ডিগ্রি অপেক্ষা বড় রয়েছে কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট রয়েছে, তাই এখানে লিখবো আমরা কোণ বি এ ও একটি স্থূল কোণ, কারণ এটি 90 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা ছোট। তাহলে আশা করি বুঝতে পেরেছো। চলো এরপরে আমরা জানবো সরল কোণ। সরল কোণ, তাই না? দেখো যে দেখা যাচ্ছে যে কোণের বাহু দুটি একই সরল রেখার অংশ এবং পরস্পর বিপরীত দিকে অবস্থান করে তাকে সরল কোণ বলে। একটি চিত্রের মাধ্যমে আমরা বিষয়টি আরো স্পষ্টভাবে জানব। তাহলে সংজ্ঞায় বলা হয়েছে যে কোণের বাহু দুটি একই সরলরেখা অংশ। তা ধরুন এখানে রয়েছে একটি বি বিন্দু, এটি একটি বাহু, এটি একটি বাহু, এটি হলো এ, এটি হলো সি। তাহলে দুটি বি এ এবং সি এ একই সরলরেখার অংশ এবং বাহু দুটি একে অপরের বিপরীত দিকে অবস্থান রয়েছে। দেখো বি এ ঠিক এর বিপরীত দিকে সি বি রয়েছে। তাহলে এখানে যে কোণটি সৃষ্টি হয়েছে এটিকে আমরা বলবো সরল কোণ। তাহলে এখানে 0 ডিগ্রি হবে আর এই মাঝ বরাবর হয়ে গেল 90 ডিগ্রি, তাহলে এদিকেও 90 ডিগ্রি হবে, তাহলে এই পুরো কোণটা হবে 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে
বা এই চিত্রে সিবি ও বিএ একই সরল রেখার অংশ এবং সিবি ও বিএ বাহু দুটি পরস্পর বিপরীত দিকে অবস্থিত, তাই কোণ সিবিএ হলো একটি সরল কোণ। সরল কোণ, তাই তো? অর্থাৎ আমরা সরল কোণ বলতে 180 ডিগ্রিকে বুঝবো। অর্থাৎ সরল কোণ সমান 180 ডিগ্রি। সব সময় সরল কোণ বলতে আমরা 180 ডিগ্রিকে বুঝবো। যেখানে বলা হবে সরল কোণের মান কত, আমরা বলবো 180 ডিগ্রি, তাই তো? চলো, তাহলে আমাদের সরল কোণ হয়ে গেল। এরপরে আমরা পড়বো বা জানবো প্রবৃদ্ধ কোণ। এখানে এই পাতে করবো এবার। প্রবৃদ্ধ কোণ ডিজাইন করলাম। আচ্ছা দেখো, বলা হচ্ছে যে কোণের মান 180 ডিগ্রি অপেক্ষা বড়, কিন্তু 360 ডিগ্রি অপেক্ষা ছোট, সেই কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। অন্যরকম ভাবে বলতে গেলে বলতে পারি যে কোণের মান দুই সমকোণ অর্থাৎ কত, দুই সমকোণ মানে এক সমকোণ 90 ডিগ্রি, দুই সমকোণ মানে 180 ডিগ্রি, 90 180 ডিগ্রি ব্র্যাকেট লিখে দিই, দুই সমকোণ অপেক্ষা বড়, কিন্তু 4 সমকোণ অপেক্ষা, 4 সমকোণ মানে কি, এক সমকোণ 90 ডিগ্রি, দুই সমকোণ 180 ডিগ্রি, 4 সমকোণ কত হবে, 180 180 360, তাই না? 4 সমকোণ অপেক্ষা ছোট, তাকে প্রবৃদ্ধ কোণ বলে। একটি চিত্রের মাধ্যমে আমরা বিষয়টি আরো স্পষ্টভাবে জানব। এই ধরনাও একটি কোণ অঙ্কন করলাম, নামকরণ করলাম, এটি ও বিন্দু, এটি বি, এটি এ। আচ্ছা, সংজ্ঞায় বলা হয়েছে যে 180 ডিগ্রি অপেক্ষা বড়, তাহলে এখানে 0 ডিগ্রি রয়েছে, তাই না? বি বিন্দু হলো 0 ডিগ্রি, 1 2 3 4 5 করে এখানে আসলো 90 ডিগ্রি, তাই না? মাঝ বরাবর এটি হলো 90 ডিগ্রি, তাই না? 90 ডিগ্রি। এবার বাড়ছে 180
110, 20, 30, 40, 150, 160, এই বরাবর হলো 180 ডিগ্রি, তাই না? তাহলে বলা হচ্ছে যে 180 ডিগ্রি অপেক্ষা বড়, তাহলে এই অবধি ছিল 180, তাই না? তাহলে কিন্তু আমাদের বাহুটি কিন্তু 1200টি কিন্তু তাকে পেরিয়ে এখানেও দিয়ে এসছে, তাই না? তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে এটি 180 ডিগ্রি থেকে বেশি আছে। তারপর বলছি 360 ডিগ্রি অপেক্ষা ছোট। এখানে 0 ডিগ্রি, এভাবে রাউন্ড করে যখন রশ্মিটি আবার পুনরায় এখানে ফিরে আসবে তখন হয়ে যাবে 360 ডিগ্রি। তাহলে বলছে 180 ডিগ্রি অপেক্ষা বড়, তাহলে এই রশ্মিটা দেখো, এই রশ্মিটা দেখো, এটি কিন্তু 180কে টপকে এখানে পর্যন্ত এসছে, অর্থাৎ 180 থেকে বেশি রয়েছে। কিন্তু দেখো রশ্মিটি কিন্তু এখানে পর্যন্ত আসেনি, অর্থাৎ 360 ডিগ্রি পর্যন্ত আসেনি, 360 ডিগ্রি থেকে কম রয়েছে। তাহলে এই কোণটি হচ্ছে প্রবৃদ্ধ কোণ। কোন কোণ? প্রবৃদ্ধ কোণ। তাহলে আমরা লিখবো এখানে, এই চিত্রে কোণ এ, বহিস্থ বলবো, হ্যাঁ, যেহেতু বাইরের দিকে, অন্তস্থ বলবো, হ্যাঁ, অন্তস্থ হবে। এই চিত্রে অন্তস্থ কোণ BOA প্রবৃদ্ধ কোণ। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রবৃদ্ধ কোণের মান কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা বড়, কিন্তু 360 ডিগ্রি অপেক্ষা ছোট হবে। যে কোনো হতে পারে। ধরুন কি প্রশ্ন করা হলো যে একটি চিত্র অঙ্কন করে দেওয়া হলো, আর AOB এবং এটির মান দেওয়া হলো, আনুমানিকভাবে ধরে নিলাম এর মান দেওয়া হলো 200 হয়ে যাবে 260 ডিগ্রি। বলা হবে কোণ AOB সমান 260 ডিগ্রি। এটি কোন ধরনের কোণ? তাহলে আমরা জেনেছি যে কি 180 ডিগ্রি থেকে বেশি কিন্তু 360 ডিগ্রি থেকে কম, তাহলে এটি 260 রয়েছে, তাহলে এটি বলবো আমরা প্রবৃদ্ধ কোণ, তাই না? প্রবৃদ্ধ কোণ। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। এর পরবর্তী ক্লাসে আমরা সন্নিহিত কোণ, সম্পূরক কোণ, পূরক কোণ এগুলি নিয়ে আমরা আলোচনা করব।